সাইকোটিকের রাজা আমরা জানি থুজা মেডোরিনাম এবং সিফিলিনামের রাজা মাক্সল অ্যান্ড সিফিলিনাম। এটা একটা অ্যান্টিসিফিলিক মেডিসিন যেটা সিফিলিনামের বিরুদ্ধে কাজ করবে। তো আমরা যদি একটু ধারণা নিয়ে এই জায়গায় ক্লাসটা শুরু করি, দেখেন আমরা কিভাবে সিফিলিটিক একজন লোক উপনীত হয়। সে জন্মগ্রহণ করার পরে কিন্তু সিফিলিটিক তার অর্জিত হতে পারে, পরবর্তী টাইমে অথবা সে অর্পিত নিজে নিজে অর্পিত করতে পারে। প্রথমত আদি মানব থেকেই সূরাটা আমাদের যখন শুরু হয়, আমাদের চিন্তাধারার প্রতিফলনটা হচ্ছে সূরা। যেমন ধরেন একটা মেয়ে যাচ্ছে অথবা একটা ভালো ছেলে, হ্যান্ডসাম ছেলে যাচ্ছে, বিপরীত প্রতিক্রিয়া দেখে আমাদের আমাদের ভিতরে একটা জাগ্রত সৃষ্টি হয়। ভাই বাস্তবে মিনিমাম আধা ঘন্টা ক্লাস নিচ্ছি তো, আচ্ছা আইসার অসুবিধা না, তার জন্য আধা ঘন্টা বসতে হবে, সরি। তাহলে আমাদের মেইন যে সূরাটা উৎপত্তি হয় ইচ্ছা শক্তি থেকে। দেখেন একটা মেয়ে গেলে অথবা একটা পুরুষ ছেলে, হ্যান্ডসাম ছেলে গেলে আমাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। মনে হয় যে একটা মেয়ে গেলে আমি যদি তার সাথে রিলেশনশিপ করতে পারতাম, মনে আমার ইচ্ছা থাকে, ইচ্ছা প্রায় সময় দেখেন তার গেলে আপনার মনে হয় যে একটা রিলেশনশিপ করতে চায়। তারপরে আপনি কি করেন, চিন্তা ভাবনা করেন তাকে কিভাবে প্রস্তাব দেওয়া যায়। এখন কিন্তু সূরা ছিলেন, আপনি আছেন সূরার মধ্যে। চিন্তা ধারণা, আপনার নেগেটিভ চিন্তা ধারণা, খারাপ চিন্তা ধারণা সূরার মধ্যে রয়ে গেছে। তারপরে আপনি কি করলেন, আপনি বিভিন্ন প্ল্যানিং করলেন কিভাবে তাকে প্রস্তাবনা দেওয়া যায়, কি লেটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফুলের মাধ্যমে অথবা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে তাকে যখন আমি প্রস্তাবনা দিলাম, হ্যাঁ, তখন হইলে আমার সাইকোটিকে আমি পরিণত হয়ে গেলাম না। মানে আমার গোপন ভাবে তার সাথে রিলেশনশিপ করার জন্য বিভিন্ন পন্থা খুঁজ দিছি, তখন আমি সাইকোটিকে দাঁড়াই গেলাম। সাইকোটিক থেকে যখন আমি মূলত এরপরে আমাদের যে স্টেপগুলো আমরা অনৈতিক ভাবে আমরা খারাপ ক্রিয়া কার্যে জড়িত হবো, তখনই আমাদের গনোরিয়া বীজ থেকে আমাদের সিফিলিকটা মাইজমটা শুরু হয়ে যাবে, তখনই আমাদের সিফিলিক শুরু হয়ে যাবে। এর আগে কিন্তু আমরা নর্মাল মানুষগুলো নর্মালি ছিলাম, কিন্তু আমরা নিজেরই এগুলা অর্জিত এবং অর্পিত। আমি হতে পারি আমার পূর্বপুরুষ থেকে, এটা আমার অর্পিত, আর নিজে যেগুলো আমরা গ্রহণ করি এটা হচ্ছে অর্জিত। আমি অর্জিতটা আমার পরবর্তী নেক্সট জেনারেশন উপহার স্বরূপ আমি রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। নর্মালি সূরা তার সুপ্ত অবস্থা অলওয়েজ শরীরের মধ্যে থাকে, কারণ আমরা দেখলে ভালো লাগে, এটা নর্মালি আমাদের কাজকর্ম। একটা পুরুষ মহিলা দেখলে ভালো লাগবে, এটাই আমাদের ন্যাচারাল জিনিস, এটা আমাদের ভিতরে সবসময় সুপ্ত অবস্থা থাকে। খারাপ লাগে, হ্যাঁ, যখনই আমি সাইকোটিক সিফিলিটিক যখনই আমরা তাদের ভিতরে ঢুকে যাই, তখন কি করে, নর্মালি যদি কখনো কোনো তার কুচিকিৎসা হয়, গনোরিয়ার কুচিকিৎসা হতে পারে, তার স্বাস্থ্যগত যেই ট্রিটমেন্টের জন্য আপনার কাছে এসেছিল অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে, তার অ্যালোপ্যাথি ডাক্তারের ট্রিটমেন্ট ভুল, রং ট্রিটমেন্ট হতে পারে, অথবা তার পূর্বপুরুষ থেকে তার কোনো কারণে ভাইটাল ফোর্স, বিভিন্ন রোগের কারণে তার ভাইটাল ফোর্স গুলো উইক হয়ে গেছে, তখন তার মধ্যে এই সূরা মিলিত হয়ে যায়, অথবা সূরা সিফিলিটিক মিলিত হয়ে তারা দুইজন একসাথে মিলিত হয়ে তখন শরীরের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। যাক, আমরা আমাদের ইয়াতে আলোচনায় চলে যাই। দেখেন তার কমন নামটা কি, সিফিলিটিক ভাইরাস থেকে, তার ভাইরাস থেকে কমন নাম। এটা কিংডম কোথার থেকে উৎপত্তি হয়েছে, অ্যানিম্যাল থেকে উৎপত্তি হয়েছে, নুসুর এবং মাইক্রো অর্গানিজম থেকে উৎপত্তি হয়েছে। আপনারা জানেন কোন কোন স্টেজে, ক্রনিক স্টেজ, যত বড় বড় ক্রনিক স্টেজ এই সিফিলিনাম ছাড়া আমরা, সিফিলিনাম বলেন, মেডোরিনাম বলেন, থুজা, এগুলো ছাড়া আমরা কোনো রোগ প্রকৃত আপনার একটা শরীর বিকৃতি হয়েছে, আমি বিকৃতির ওষুধ আমি কিভাবে দিব? আপনার দাদা, আপনার ভাই, আপনার ছেলে সন্তান বিকৃতি অবস্থা আছে, তার মানে কি সিফিলিটিক প্রিডমিনেন্টলি ভাবে তাদের ভিতরে আছে। তাহলে আমি যদি অভ্যে তাদেরকে ব্যবহার না করি, আমি রোগগুলোকে নর্মালি সহজে সারাইতে পারবো না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের। এজন্য মতিলাল মুখার্জি মেডোরিনাম বলেন,
সিক্লিনাম বলেন, সিলিনাম বলেন, তিনটা ট্রায়ালকে ব্যবহার করছে। কারণ কি, কারণ ওটা যখন চলে আসে, অর্পিত চলে আসলে তাদের যে উচ্ছ্বাস গুলো চলে আসে, তাদেরকে ব্যবহার করার পরে আপনি যে আপনার কাঙ্ক্ষিত সিমিলার মেডিসিন গুলা ব্যবহার করেন, তখন আপনাকে হেল্প করবে তাদের অনেক রোগগুলাকে, বিভিন্ন লক্ষণ গুলাকে আপনার প্রকাশ্যে প্রকাশ করে দিবে। কোন সাইডে কাজ করে, রাইট টু লেফট, প্রথমে তার সমস্যাগুলো আমরা ডানে দেখবো, এরপরে আমাদের বামের দিকে যাবে। মাইজমেটিক কোনটা, সিফিলিটিক মাইজমেটিক, আরো কয়েকটা সুরার মধ্যে কাজ করে, সাইকোটিকের মধ্যে কাজ করে, বাট মেইন হচ্ছে এন্টি সিফিলিটিক মেডিসিন। এন্টি সিফিলিটিক মেডিসিন এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তার থার্মাল স্টেটটা কেমন থাকে, হট কোল্ড রিলেশনশিপ, সে গরম কাতর হয়। অ্যাকশন অনলি ফর লিকুইড মেডিসিন। তার পিপাসা কেমন থাকে, প্রচুর পিপাসা থাকে, একবারে অনেকগুলা সে পানি পান করতে ভালোবাসে, অনেকগুলা সে পানি পান করে। সাইকোটিক প্ল্যানিং করে এবং রাত্রের মধ্যে সিক্লিনাম তার কার্য অংশগ্রহণ করে। সিক্লিনাম সাধারণত রাত্রে মানুষকে হত্যা করতে হবে, রাত্রে করে আত্মহত্যা করতে হবে, রাত্রে সাধারণত সংগঠিত। যত সিক্লিনামের কার্যগুলো সংগঠিত হয় রাত্রে, দিনের বেলা সে শান্ত থাকে, নিরিবিলি থাকে, ভালোবাসে। আমাদের মধ্যে উৎপন্ন হতে পারে সূর্য থেকে, হতে পারে ড্যাম্প ওয়েদার থেকে, হতে পারে ঠান্ডা স্টর্ম থেকে, হতে পারে অথবা সিফিলিস গনোরিয়া গঠিত দোষ থেকে, বিষ থেকে আমাদের সমস্যাগুলো হতে পারে। তার হ্রাস বৃদ্ধি গুলো কখন দেখবো আমরা, সাধারণত নাইট। অল অ্যাগ্রাভেশন আর অ্যাগ্রাভেটেড বাই নাইটস। ড্যাম ওয়েদারে হতে পারে অ্যাগ্রাভেশন। সানসেট টু সানরাইজ, সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত তার বৃদ্ধি দেখা দিতে পারে। এভরি অল্টারনেট ফুল মুন, প্রত্যেকবারই তার পরিবর্তন। ফুল মুনের সময় যখন আমাশা, পূর্ণিমা হবে, ফুল মুন মানে পূর্ণিমা, আর নিউ মুন মানে অমাবস্যা, তখন আমরা দেখতে পাবো। এক্সট্রিমলি হিট অর কোল্ড, যখন তার প্রচুর পরিমাণ গরম লাগে, বজ্রপাতে তার লক্ষণ বৃদ্ধি পায়। জিহ্বা যখন বাহির করে দেয় তখন লক্ষণ বৃদ্ধি পেতে পারে। স্পেশালি 2টা থেকে 4টায় বৃদ্ধি পায়, রাত্র 2টা থেকে 4টায় তার স্পেশালি বৃদ্ধি পায়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সিক্লিনামের বৃদ্ধিটা 2টা থেকে 4টা হয়। অনেক মেডিসিনে আমরা দেখতে পাবো 2টা থেকে 4টা তাদের বৃদ্ধি আছে, এবং রাত্রে বৃদ্ধি অনেকগুলো মেডিসিন আমরা পরে দেখতে পাবো। তার পজিশন চেঞ্জিং পজিশন করলে তার আরাম পায়, কন্টিনিউয়াস স্লো মোশনে পায়, হাইলি অল্টিটিউড থেকে তার ভালো লাগে, অ্যাপ্লাই হিট করলে তার ভালো লাগে। সে ডিজিআর কি খেতে পছন্দ করে, আমরা জানি অ্যালকোহল খেতে পছন্দ করে। আর অ্যাভারশন মিট, দেখেন এটা তার কারণ ডিস্ট্রাকশন, সিক্লিন ডিস্ট্রাকশনের কাজ করে। অ্যালকোহল 95% লোকই পছন্দ করে না, আর মাংস 100% লোক পছন্দ করে, কিন্তু তার বিপরীত ধর্মী। ভালো জিনিসটা সে পছন্দ করে না এবং খারাপ জিনিসটা পছন্দ করে। ইচ্ছার বিকৃতি, মানসিক যে ইচ্ছা শক্তির বিকৃতি আমরা দেখতে পাই। এখন দেখেন মানসিক বিকৃতি গুলা কিভাবে হয়ে থাকে। অলরেডি প্রবল মদ পানের ইচ্ছা, বলছি তার মদ ছাড়া তার কোন ভালো লাগে না, মদ হচ্ছে তার জীবন। হ্যাঁ, বেশিরভাগ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন সঙ্গ দোষে আমাদের নষ্ট হয়ে যায়। বেশিরভাগ যে রিক্সা চালক বলেন, ড্রাইভার বলেন, তাদের এটা ছাড়া তারা চলতে পারে না। সঙ্গ দোষগুলোতে হয়ে যায়। বড় বড় যখন বারে যায়, বড় লোকের ছেলেমেয়েরা বারে যায়, তখন তাদের প্রিয় হয়ে যায়, তাদের মা বাবাদের প্রিয় হয়ে যায়, প্রবল মদ ইচ্ছা হয়ে যায়। এবং এটা পিতৃসূত্রে যদি আমরা দেখি যে তার পূর্বপুরুষের মদ পানের ইচ্ছা আছে, অবশ্যই তাকে সিভিলিনাম অ্যাপ্লাই করতে হবে। এই মানসিক ইচ্ছা মানে ইচ্ছা শক্তির বিকৃতি। তার মাইকটা অন আছে, একটু অফ করে দেন কাইন্ডলি। প্রবল মদ পানের ইচ্ছা শক্তির বিকৃতি। একটা গল্প বলি, আপনার
একটা রুগী হাসান মির্জা যখন ট্রিটমেন্ট করলেন, তার কাছে একটা রুগী আসছে। রুগী হাজবেন্ড এবং ওয়াইফ নিয়ে আসছে। হাজবেন্ডটা স্কুলের টিচার, প্রচুর মদ পান করে, অ্যালকোহল পান করে। তার ওয়াইফ এসে মতিলাল মুখার্জির কাছে কান্না করে দিল, স্যার আমাকে বাঁচান। কি হয়েছে? ওই স্যার, সে মদ পান করে এবং আমার উপরে পর্যাপ্ত পরিমাণ সে নির্যাতন করে স্যার। যে আমি যে বাড়িতে চলে তাকে ছেড়ে চলে যাবো, আমি বাড়িতে কিভাবে মুখ দেখাবো? বাড়ির লোকরা জানে না সে একজন স্কুলের টিচার। কিন্তু আমাকে স্যার আপনি বাঁচান। সে যে অত্যাচার করে, আমার চেহারার দিকে আপনি দেখেন আমার কি অবস্থা হয়েছে। সে আমাকে একটু এদিক সেদিক কথা বললে, তাকে ইনস্ট্রাকশন দিলেই সে আমাকে মারতে আসে, ইয়া করতে। তখন মতিলাল মুখার্জি তার হিস্টোরি শুনে 2 ডোজ সিফিলিনাম সিএম অ্যাপ্লাই করেছিলেন। 15 দিন পরে রোগী চেম্বারে এসে বাড়িতে থাকতে বলতেছে তার ওয়াইফকে, হ্যাঁ মদ, আমি শিক্ষিত ফ্যামিলির একজন লোক, আমি মদ কেন পান করব? আমার মদ পান করা আমাকে মানায়? আমি একজন টিচার মানুষ, আমি ছাত্রদেরকে শিক্ষা প্রদান করি, আমি কিভাবে মদ পান করি? তাহলে দেখেন ইচ্ছা শক্তির বিকৃতি কিভাবে সিফিলিনাম 1-2 ডোজে করে দিয়েছে। এরপরে তার পরবর্তী টাইমে তার এই ইচ্ছা শক্তি চলে গেছিল এবং তাকে স্মৃতিশক্তির বিকৃতি, স্মৃতিশক্তিহীনতা তার মধ্যে আমরা দেখতে পাই। সে নিজের নাম স্মরণ রাখতে পারে না, দিন স্মরণ রাখতে পারে না, এবং নির্দিষ্ট স্থানের নাম রাখতে পারে না, রিসেন্ট কি ঘটে গেল সে স্মরণ রাখতে পারে না। আপনার 2 দিন আগে আমার চেম্বারে আসছে, যে ওনার চরমে আসছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, সরকারি হাসপাতালে দেখিয়েছেন, কিন্তু উন্নতি হয় নাই। তো কাছ থেকে সংবাদ পেয়ে আমার কাছে আসছে, আসার পরে এগুলো যখন দেখালো, তামার বর্ণ, তামার মতো বর্ণ হয়ে গেছে তার পুরো গায়ের মধ্যে। এবং দেখার পরে আমার মনে হলো এগুলা সিফিলিটিকের মায়াজমার, তার নখ গুলা দেখতে সিফিলিটিক মায়াজমার মতো। হ্যাঁ, এরপরে তার হিস্টোরি যখন নিলাম, হিস্টোরির মধ্যে আমরা কি বলতেছে, স্মরণ শক্তিটা বলতে, স্যার আমি আপনার চেম্বারে আসছি, আপনার নামটা ঠিকানা নিয়ে, আপনার কালকে গেলে আপনার নামটা আমি স্মরণ করতে পারবো না, আমাকে হয়তো কোনো গাইড, আপনার ভিজিটিং কার্ড দেখে অথবা কোনো অন্য উপায়ে আপনার নামটাকে আমার স্মরণ করতে হবে। তাকে আমি 15 দিনের ওষুধ দিয়ে বলছি, ইনশাল্লাহ আপনি যান, সুস্থ হয়ে যাবেন। বলে আপনাদের যখন এই ওষুধ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো জানা থাকবে, এই যে সার্কেলটা দিলাম, এই সার্কেলটা যদি আপনার আয়ত্তে থাকে, তাহলে আপনার আর সিফিলিনামকে মানসিক বিকৃতিকে আর ভুলতে হবে না। তো প্রত্যেকটা নামে একটা করে এক্সাম্পলও দিয়ে যাচ্ছি। রাতে বৃদ্ধি, আপনি জানেন সিফিলিনামের রাত্রটা তার কাছে জমের মতো লাগে। কোন সবাই, কোন অনুষ্ঠানে যখন কোন লোক, একটা ধরেন সিনেমা হলে গেল, মেডুনিগুলো কি বসবে, আগে আনন্দ ফুর্তি, তার দিনটা গেছিল খুব কষ্টে, রাত্রে সুখ আনন্দ ফুর্তি ছাড়া তার কোনো ভালো লাগে না। এজন্য কোন সিনেমার মধ্যে যান, আগের সারিতে বলবে মেডোর সাইকোটিক রূপগুলা, আর সিফিলিনামের রূপগুলা যেটি তারা বলবে পিছনে সে, কারণ তারা খুব কষ্টে আছে, তার জীবন রাত্রটা তার জন্য খুব কষ্টে, বিতৃষ্ণা, রাত্রটা যেন তার গেলেই তার আসলো, এমন তার পরিস্থিতি রাত্রটা হয়। রাত্রে বৃদ্ধি হয়, স্পেশালি বলেছে 2টা থেকে 4টার মধ্যে তার সাধারণত বৃদ্ধিগুলা দেখা দেয়। তাহলে আপনি যেহেতু এই টাইমে বৃদ্ধি দেখা দেয়, আপনি সিফিলিনাম মেডিসিন যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই তাকে দিনের বেলায় তাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে স্মরণ রাখবেন, বৃদ্ধির বিপরীত টাইমে তাকে আমরা ব্যবহার করব। অনেকের মনে প্রশ্ন জাগে, স্যার কখন দিব। আপনারা একটু বুদ্ধি খাটিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। অক্ষুধা, অ্যাপেটাইট, তার ক্ষুধা বলতে খাবার দেখলে সে মুখ ঘুরাই নেয়, ভালো খাবার সে খেতে চায় না। তার মানে কি, ইচ্ছা শক্তির বিকৃতি। মেইন কথাই হচ্ছে সিফিলিনামের কেমন মানসিক বিকৃতি, ইচ্ছা শক্তির বিকৃতি। সে তার কাছে মাংস পোলাও দিয়ে দেন, তা খায় না।
এমন অবস্থা যদি আপনি রোগী পান, রোগীটা যদি জীর্ণ শীর্ণ হয়, আপনি এক ডোজ সিফিলিনাম দিয়ে অন্য তার সিমিলিনাম মেডিসিন দেন, দেখবেন এরপরে আইসা তার মা বাবা এসে আপনার খুব খুশি হয়ে যাবে, স্বাস্থ্য পরিবর্তন হবে। আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, খাওয়ার সাথে সাথে তার স্বাস্থ্য পরিবর্তন হয়ে গেছে এবং নিজে নিজে সে এখন খাবার খায়, খাবার দেয়। এত পরিমাণ সিফিলিটিক গুলা কাজ করে অপুদার ক্ষেত্রে, যারা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাবেন, যদি শুনতে পান যে ভালো ভালো জিনিসও সে খেতে চায় না, কষ্ট হয় খাবার খাওয়াতে, একবার অবশ্যই আপনার সিফিলিনামের কথা চিন্তা করবেন। নসুল ওষুধগুলো সাধারণত নাম দিয়ে শুরু হয়, সেফিলিনাম, মেডোরিনাম, এগুলো নসুল ওষুধ। সার্কুট ওষুধগুলা এটা এডিসিন ওষুধ। সার্কুট ওষুধগুলা বিভিন্ন সার্কুট থেকে, গ্ল্যান্ড থেকে নিয়ে তৈরি করা হয়। এটা আরেকদিন কোনো ক্লাস থাকলে করাবো। আমার মূলত নেক্সট ইচ্ছা আছে, আপনাদের ক্লাস যদি মুক্ত ক্লাস থাকে, আমি মাত্রা শক্তি নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো। মাত্রা শক্তির আমাদের অনেকের ভ্রান্ত বিভিন্ন ধারণা আছে, আমরা কত পাওয়ার ব্যবহার করব, আমাদের অনেকেরই ল্যাক অফ নলেজ আছে এবং অনেকে রিকোয়েস্ট করেছেন। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে, নেক্সট যে আমার আলোচনা আসবে ইয়াতে মুক্ত ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। বন্ধন, ক্রাইম, উইপিং, কেমন তার কোন পজিশন ব্যতীত সে কান্না করতে থাকে, কোনো এমন বাচ্চা তার কোনো কারণ নাই করে কাঁদতেছে, দিন হোক রাত্র হোক, যদি কারণ ব্যতীত কাঁদতে থাকে, অবশ্যই মিস্টার সিফিলিনামের কথা স্মরণ করবেন। আরো দুইটা স্মরণ করে দিচ্ছি। বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দিনে ঘুমায়, সারাদিন ঘুমায়, কিন্তু রাত্রে কাউকে ঘুমাইতে দেয় না। আপনি যদি ফিলোসফি করে থাকেন, আপনার দর্শন করে থাকেন, আপনার ধারণা আসবে আল্লাহর যে ন্যাচারাল নিয়ম, আল্লাহ ন্যাচারাল নিয়ম দিয়েছে, সে সকালবেলা দিনে নর্মালি ঘুমাবে, খেলাধুলা করবে, রাত্রে কি ঘুমের জন্য দিয়েছে। এই জায়গায় আল্লাহর কথা, জন্মগ্রহণ করছে 2 দিন হয়, আল্লাহর কথা সে মানতেছে না। সে বড় হইলে মা বাবার কথা মানবে না, সে সমাজের একজন আনসিভিলাইজড পারসন হবে, সমাজের মধ্যে সন্ত্রাস হিসাবে তার স্বীকৃতি হবে, মা বাবাকে কলঙ্ক হিসাবে তার সমাজের মধ্যে তার প্রতিষ্ঠিত করবে। আপনাকে বাচ্চাদের এজন্য হিস্ট্রি বুঝতে আমরা করি, জন্মের পরে কান্নার অবস্থা কেমন ছিল, জন্মের পরে পায়খানার অবস্থা কেমন ছিল, দিস ইজ দ্য পজিশন। ওকে, যদি বিপরীত হয়ে থাকে, আমরা যদি রাত্রে কান্না করে, আমরা সিফিলিনাম অথবা সুরিনাম যে কোনো একটাকে অ্যাপ্লাই করতে পারবো। যদি দিনে কান্না করে লাইকোপেডিয়াম, যদি তার বিপরীত দিনে কান্না করে লাইকোপেডিয়াম, আর দিন রাত্রে সমানে কান্না করলে সিফিলিনামে তার অগ্রে প্রদান করতে হবে। অসামাজিক কার্যকলাপ তার মধ্যে আমরা দেখতে পাই, আনসিভিলাইজড অ্যাক্টিভিটিস, যেটা বললাম, যেটা আমাদের ইসলামের নিষিদ্ধ আছে। আপনাকে মেরে ফেলা, সমাজে একটা মেয়ে যাচ্ছে, তার সাথে খারাপ ব্যবহার করা, হ্যাঁ, তাকে তার প্রস্তাব রাজি না হলে তাকে মারার হুমকি দেওয়া, বিভিন্ন যে অসমাজ যেগুলো আমাদের সোসাইটির মধ্যে সামাজিক কাজকর্ম মেনটেন হয় না, হ্যাঁ, বলেন তার মধ্যে হইতে পারে র্যাপ করা, হ্যাঁ, বিভিন্ন কাজগুলো সংগঠিত হতে পারে, হ্যাঁ, যেগুলো আমাদের সমাজ স্বীকৃতি দেয় না, এটাকে আনসিভিলাইজড, হ্যাঁ, অথবা এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আমরা বলতে থাকি। হিসাব নিকাশ, তার কাছে হিসাব নিকাশ খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। কেমন? তাকে সে যদি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসে, ধরেন 10,000 টাকা, 100 টাকার নোট তুলে নিয়ে আসে, গণবে 100টা হয় কিনা, ওই 20টার পরে কত গন্তে ছিল ভুলে গেছে, আবার গন্তেছে দেখে 40-এর পরে ভুলে গেছে। তার মানে হিসাব নিকাশ এত কাঁচা, তারপর তো খুব কষ্ট হয়ে যায়। যে অঙ্কে কাঁচা থাকে, যে বাংলা ইয়াতে আপনার বিজ্ঞান সায়েন্সে কাঁচা থাকে, আপনি ধরে নেবেন সে সিফিলিনামের অন্তর্ভুক্ত, সিফিলিনাম ফ্যামিলির অন্তর্ভুক্ত। যে লেখাপড়া ঘুর করে বসানো যায় না, পরীক্ষা খারাপ করে বারবার পরীক্ষা দিয়ে আসে, আপনি ধরে নেবেন সে সিফিলিনামের অন্তর্ভুক্ত। অনিদ্রা, ইনসমনিয়া, অনিদ্রা বলা হয়েছে যার নিদ্রাহীনতা, তার মধ্যে আমরা দেখতে পাবো কোন কারণ সে দিন রাত্রে তার কোনো ঘুম হারাম হয়ে গেছে, তার ঘুম আপনি সিফিলিনাম এক ডোজ অ্যাপ্লাই করে দেখেন, কি ম্যাজিক রেজাল্ট পাবেন। আমরা তার মানে ফলভুক্তকারী, আপনি অসাধারণ রেজাল্ট পাবেন। যার অনেকদিন ধরে ঘুমের মুখ দেখে না, আমরা
দেখছি তাদের জ্ঞানে আসে। তার ইচ্ছা শক্তির বিকৃতি দেখলাম, দ্যাট ইজ মানসিক বিকৃতি। এটি খুব মূল্যবান জিনিস। মানসিক বিকৃতি আমরা যখন টোটালিটি অফ সিমটম নিব, মানসিক বিকৃতি প্লাস শারীরিক বিকৃতি দেখে আমরা টোটালিটি অফ সিমটম করবো। তাহলে আমাদের শারীরিক কিভাবে বিকৃতিগুলো হয়, একটা বাচ্চা প্রতিবন্ধী আপনার কাছে জন্মগ্রহণ করার পরে তাকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। জন্মগ্রহণ করে তার মানে কি করে তার পূর্বপুরুষ থেকে অসুস্থ। বাচ্চা জন্মগ্রহণ করে এলজি বিএসডি মানে হার্টের ফুটা। এই সমস্যাগুলা, তারপরে বক্রতা আছে, তার পুরুষের প্রতিবন্ধকতা আছে। এখন আমরা মিস্টার সিপিলিনামকে ব্যবহার করার চেষ্টা করি। তার পা পচে যাচ্ছে, হতে পারে তার হাড় গুলা নেক্রোসিস হয়ে গেছে, হাড় গুলা পচে যাচ্ছে, হতে পারে তার বিভিন্ন অর্গান গুলো পচে যাচ্ছে। আমরাকে ক্ষতের মধ্যে যেগুলো ক্ষতটাকে এই যে বোঝাচ্ছে যে ভালো আর হচ্ছে অনেক দিন লং টাইম ধরে ক্ষত, অবশ্যই সিপিলিনামকে চিন্তা করতে হবে। কেরিস, দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে পোকা ধরা, দাঁতে গর্ত হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের হাত পোকা, আমরা অবশ্যই সিপিলিনামকে এটা ধরে নিতে হবে, শারীরিক বিকৃতি হিসেবে ধরতে হবে। নেক্রোসিস, যেটা আমাদের হতে পারে হাড় গুলা পচা হয়ে যাচ্ছে, ক্ষয় আপনার কোষে হাড়ের যে কোষগুলো আছে, কোষগুলা মরে যাচ্ছে। আমাদের রক্তের যে কোষগুলো আছে নেক্রোসিস মরে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। নেক্রোসিস মানে ধ্বংস হয়ে যায়, মরে যাওয়া। ডেড সেল অল আর ডেড সেল ইজ দা নেক্রোসিস হয়ে যাচ্ছে। আমাদেরকে সিপিলিনামকে চিন্তা করতে হবে। বাত ব্যথা, বাত ব্যথা দেখেন আপনি বুঝতে হবে বাত ব্যথা কিভাবে আপনি সুরিক পেশেন্ট, সাইকোটিক পেশেন্ট এন্ড সিপিলিনাম পেশেন্ট কিভাবে চিনবেন। হ্রাস বৃদ্ধি দেখে আপনি চিনতে পারবেন তার মাইজমেটিক কোন ধরনের মাইজমেটিক গুলা তার ভিতরে উচ্ছ্বাস দিচ্ছে। যদি তার ব্যথাটা বা রুগী এসে বলে আমার সকালে দিনে রাত্রে সব সময় আমার ব্যথা করে, মাথা ব্যথা, আপনার ধরে নিতে হবে সুরিক পেশেন্ট। যদি বলে আমার স্যার দিনের বেলা শুধু বাত ব্যথা করে, রাত্রে ঘুমাইলে খুব আরামে ঘুমটা হয়, আমি রেস্টে আমার খুব ভালো লাগে, রাত্র আমার খুব ভালো যায়, তাহলে আপনি সাইকোটিক মাইজম। যদি বলে সে দিনে আমার কোনো সমস্যা নেই, রাত্রে আমি ঘুমাইতে পারি না, দ্যাট ইজ দ্য সিপিলিটিক মাইজম। আপনাকে এটাকে বেস করে আপনি সিপিলিনাম অগ্রে দিলে আপনার ট্রিটমেন্টটা, যদি তারপর পূর্বপুরুষে বাথরুম পান, অবশ্যই আপনি আগে সিপিলিনাম দিয়ে আপনার চিকিৎসা কার্য শুরু করতে হবে। পক্ষাঘাত, পক্ষাঘাত আপনারা জানেন বিভিন্ন পক্ষাঘাত হইতে পারে। তার ফেসিয়াল পক্ষাঘাত হইতে পারে, তার কোনো অঙ্গে পক্ষাঘাত হইতে পারে, তার লিভার পক্ষাঘাত হইতে পারে, তার আপনার প্রস্রাবের রাস্তা পক্ষাঘাত হইতে পারে, তার বাকস হয়ে পক্ষাঘাত হইতে পারে, তার কনস্টিটিউশন হয়ে গেছে পক্ষাঘাত, এখন কমান্ডে কাজ করতেছে না। ধরেন ফর এক্সাম্পল আপনি একটা পক্ষাঘাতে কোষ্ঠিকাম সিলেকশন করলেন, তার কিছু লক্ষণে কোষ্ঠিকাম সিলেকশন করলেন, কিন্তু তার বাবার পক্ষাঘাত হয়ে মারা গেছিল, তার ভাইয়ের পক্ষাঘাত আছে, তার দাদা পক্ষাঘাত ছিল, এমন তার বলে আপনি কি সিপিলিনামের কথা চিন্তা করবেন না? অবশ্যই সিপিলিনামের কথা চিন্তা করতে হবে। এজন্য আমরা পাস্ট হিস্টোরি এবং ফ্যামিলি হিস্টোরি নিয়ে থাকি। কোষ্ঠকাঠিন্য, সিভিয়ার কনস্টিপেশন, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে যায়, তার কোনো ব্যাগই আসে না, পায়খানার কোনো ব্যাগই আসে না, এমন যদি পেশেন্ট পান অবশ্যই সিপিলিনাম দিবেন এবং পাবেন সেই রকম। আপনি মেশিনে যান, কিন্তু সেই রকম রেজাল্ট আপনি স্লাইভেশন আমরা অল দ্য টাইম হতে পারে, ডিউরিং স্লিপ তার লালা স্রাবে দূর হয়ে তার বলতে হয় না, ঘুমানোর সময় উঠে লালা পড়তে থাকে। অনেক সময় দেখছেন যে একবার বাচ্চাদের লালা এমনি লাল সামনে দিক দিয়ে কাপড় বেঁধে রাখতে হয়, কন্টিনিউ তার লালা স্রাব পড়তে থেকে। তার হইতে পারে ঋতুস্রাব,
ঋতুস্রাব, যাদের কাপড়েও টাচ মানে কাপড় একবারে আন্ডার পেন্ট্রি পরলো তার একবারে নিচে পায়ে ঘরে চলে যায়, কিছুক্ষণ পর পর তার জামা পরিবর্তন করতে হয়। এক ডোজ সিফিলিনাম দিয়ে আপনি ট্রিটমেন্ট তার সব কিছু অল অফিস দিয়ে যে জিনিসগুলো ডিসচার্জ হবে, সিভিয়ার দুর্গন্ধ তার গায়ের সাথে মিশা যাবে না, তার সে ড্রেস করলে তার ড্রেসের থেকে একদিন পরলেই তার দুর্গন্ধ, সে দেখবেন যে পরপর নতুন ড্রেস পরে ড্রেস পরিবর্তন করতে হয়, ডিউ টু তার ড্রেস নষ্ট হয়ে যায় এবং সিভিয়ার দুর্গন্ধ তার মধ্যে আমরা দেখতে পাবো। তখন আমরা মিস্টার সিফিলিনামকে, মার্কুরিয়াসকে আমরা একবার স্মরণ করতে হবে। এবং অথবা বোবা হইতে পারে, তাহলে কালো রোগকে আমরা অনেক কালো রোগী দেখতে পাবো। আমরা সেক্ষেত্রে একবার সিফিলিনাম ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা বিস্তারিত একটু আলোচনা করি, আলোচনা করলে তো আরো অনেক কিছু জানতে পারবো। তাহলে ডিস্ট্রাকটিভ প্রসেস অন অল দ্য লেভেলস, সকল লেভেলে সে বিকৃতি সৃষ্টি করে, হতে পারে মানসিক লেভেলে, হতে পারে আপনার শারীরিক লেভেলে। আমাদের মেন্টাল অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, অ্যাংজাইটি মানে উৎকণ্ঠা, সবসময় তার স্বাস্থ্যের প্রতি উৎকণ্ঠা থাকে, তার স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা, মনে হচ্ছে সে আর কখনই ভালো হবে না, সে এই রোগে মারা যাবে, তার সে ইনফেকশনকে ভয় পায়, সিফিলিস হইতে পারে, এইটা নিয়ে সে চিন্তা থাকে, অত কোনো সহবাস করে খারাপ জায়গায় সহবাস করেছিল, সিফিলিস নিয়ে একটা থাকে ডিসগাস্ট তার মধ্যে আমরা দেখতে পাই। বিভিন্ন জিনিসগুলো সে অপছন্দের মধ্যে তার থাকে, বিভিন্ন জিনিসগুলো থাকে, সে রিলেশন তার মধ্যে কাজ করে, সে ডার্টি, সে নোংরা, কারণ তার গায়ের থেকে গন্ধ আসে, হয়, সে নোংরা মনে হয়। ডিজায়ার টু ওয়াশ আর হ্যান্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা সূচিবাহী বলে থাকি, কোন মেডিসিন দিব আমরা জানতে পারি না। দিস ইজ দ্য পিকুলিয়ার সিম্পটম, ডিজায়ার টু ওয়াশ আর হ্যান্ড। সে আমার দুইটা রুগী আছে, এমন একটা চাকুরে আছে, সে মাল ধুইতে গেলে ধুইতে থাকে, টিউবওয়েলে গেলে বা টিউবওয়েলের হ্যান্ডেলটা ধুইতে থাকে, কারণ অনেক লোক ধরে গেছে, সে হ্যান্ডেল ধুইতেই থাকে। গোসলখানা গেলে গোসলখানা টান, বাথরুম ওয়াশ করার পর গোসল করতে থাকে, কাপড় কাচতে থাকে, সংসারে অশান্তি শেষ নাই। বলে সূচিবায়ু, এটাকে আমরা সূচিবায়ু বলে থাকি। ডিজায়ার টু ওয়াশ আর হ্যান্ডস, সূচিবায়ু কম্পালসিভ চেকিং, একের পরে বিভিন্ন জিনিসকে চেক করতে, কেউ সূচিবায়ু যে হয়, সেই ব্যক্তিদেরকে আমরা অবশ্যই সিফিলিনাম ব্যবহার করতে পারি। হোপলেস, তার আশা শূন্য হয়ে যায়। ডিসপেয়ার অফ রিকভারি, তার যে স্বাস্থ্যের যে আরোগ্যর ব্যাপারে সে অনহেয়া, তার ডিপ্রেশন, তার মধ্যে ডিপ্রেশন কাজ করে, সে আশাহীন হয়ে যায়, আমি আর কখনো এই রোগ থেকে উদ্ধার পাবো না, আমি আর কখনো এই রোগ থেকে রেহাই পাবো না, তার মধ্যে দেখা দেয়। গ্রেট ইরিটেবিলিটি, তার মধ্যে প্রচন্ড ভাবে খিটখিটে মেজাজ দেখা দেয় ডিউরিং অ্যাটাক, যখন তার মাথা ব্যথা করে, মাথা ব্যথার সময় তার সিভিয়ার ইরিটেবিলিটি দেখা যায়, দ্যাট ইজ আপনার কারোর সাথে খারাপ ব্যবহার করা, খিটখিটে মেজাজ যেটা থাকে এটা দেখা যায়। উইকনেস অফ মেমোরি, তার মেমোরিটা উইক, খুব দুর্বল থাকে, ক্যান নট রিমেম্বার নেমস এন্ড নেম, অলরেডি আলোচনা করেছি, এইগুলি আলোচনা না, সে তার স্মরণ রাখতে পারে না, নাম এবং দিনের নাম স্মরণ রাখতে পারে। ইরোশনস অফ দ্য ইমোশনাল লেভেল, দ্য পেশেন্ট মে হ্যাভ এ ফিলিং টু লেফট, তার ইরোশন মানে আপনার কোন ক্ষত হয়ে যাওয়া, তো ইমোশনাল লেভেল গুলো তার কি হয়, অনেক ভাবেই সে বিভিন্ন ভাবেই চিন্তা ধারণা করতে থাকে, আমি মনে হয় থেকে ভালো হতে পারবো না, এইটা আমার দ্বারা সম্ভব না, আমার পা মনে কেটে ফেলতে হবে, এমন ধরনের তার হাই লেভেলে ইমোশন গুলা কাজ করে। এভরিথিং ক্রাশ ডাউন অ্যারাউন্ড হিম, তার কাছে সবকিছুই মনে হচ্ছে তার
তো ধ্বংসপ্রাপ্ত যে কোনো দেখে তার মধ্যে মনে হয় সে ধ্বংসপ্রাপ্তর দিকেই সবগুলো দেখা যাচ্ছে, তার আশেপাশে কত কিছু আছে ধ্বংসাত্মকমূলক সবকিছু দেখা দেয়। On the mental level we see a breakdown into insanity, তার মানসিক লেভেলটা এমন পর্যায়ে চলে যায় সে ব্রেকডাউন যে কোনো ভাঙাচুরা করে এবং সে উন্মাদ পাগলের মতো সে পাগলের দিকে সে ধাবিত হয়ে যায়, তার মানসিক লেভেলটা এমন হয়ে যায়। সে কি করে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করে, অসামাজিক কার্যকলাপ ব্যবহার সে করে থাকে। আমরা আরো দেখতে পাবো কোন মেডিসিনের মধ্যে, অ্যানাকার্ডিয়ামের মধ্যে দেখতে পাবো, অরামমেটের মধ্যে দেখতে পাবো, আমরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার দেখতে পাইলে আমি চিন্তা করতে পারবো কোন মেডিসিনটা লক্ষণ দিচ্ছে। অনেক মেডিসিনের রেফারেন্স দিব, সবগুলোকে আমার কনফিউশন করা সম্ভব হবে না, আপনারা একটু নোট করে রাখতে পারেন অথবা শর্ট দিয়ে রাখতে পারেন। ভেরি গুড লায়ার, মিথ্যাবাদীর মেডিসিন গুলো লেখে নেন, মরফিনাম, ওপিয়াম, বেরিটামেলবাম। মিথ্যা কথা ছাড়া কোনো কাজ না, খুব সুন্দর করে গুছিয়ে এমন উপস্থাপন করবে, হ্যাঁ আপনি মনে করবেন তার মতো আর ভালো মানুষ একমাত্র সৎপাদী, সে একমাত্র ট্রাকফুলেন, কিন্তু পরক্ষণে দেখতে পেলেন সে ডিসিভ পারসন, ধোঁকা দেয় এবং বড় বড় মিথ্যুকের মধ্যে একজন। অবসেসিভ কম্পালসিভ ট্রেট তাদের আমরা দেখতে পাবো। একটু বলে নিচে যে আছে কম্পালসিভ ট্রেট, হ্যাঁ তাহলে কেমন আর কি মেডিসিন আমরা দেখতে পাবো? আর্জেম নাইট্রিকাম, আর্সেনিক, কুপ্রাম, আইডিয়াম, কেলিয়ায়ড, ন্যাট্রামিউর, নাক্সভূমিকা, সালফার, টিউবারকুলিনামকেও আমরা দেখতে পাবো। লাইক ওয়াশিং দেয়ার হ্যান্ডস অল দ্য টাইম, মানে এটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়, OCS। পেশেন্টের নাম আমরা যখন দিয়ে দেই, হ্যাঁ তারা কি হয়, তাদের মধ্যে হাত ওয়াশ করার প্রবণতা দেখা যায়। এই মেডিসিন গুলো আমরা চিন্তা করতে হবে। চেঞ্জিং ক্লথ ফ্রিকুয়েন্টলি, যেটা বললাম তার বন্ধের জন্য, হ্যাঁ তার ক্লথ গুলাকে পরিষ্কার প্রতিদিন, অনেকে দেখবেন প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে, তার কারণ জানতে চাইলে, হ্যাঁ বিভিন্ন জিজ্ঞাসা করতে চাইলে তার গায়ের থেকে গন্ধ বাইর হয়, অথবা তার হেড মানে মনে হচ্ছে যে এটা আমি আজকে পড়ছি, অন্য অনেক লোক এদের গায়ে লাগছে, এখন সেটা পরা যাবে না। তার জামগুলো আপনি চিন্তা করলে পাবেন, যখন করবেন এই তার মানে বেয়াদব শিশু, যা অবাধ্য, হ্যাঁ অবস্টিনেট বলতে যা চায় তা দেওয়াই লাগবে। বেয়াদব তো আছে, বেয়াদবের উপরে অবস্টিনেট মানে তুমি আমাকে এখন কি করতে হবে, সাইকেল কিনে দিতে হবে, মা বাবার কাছে টাকা নাই, লাগবেই, নয়তো কি হবে, ঘরের দরজা কাইটা ফেলবে, নয়তো মাকে কূপ দিয়ে ফেলবে। হ্যাঁ আমিও প্র্যাকটিক্যালি দেখেছি, হ্যাঁ নয়তো কাউকে সুবিধা গায়ে মারবে, দিতেই হবে, আমি জানি না টাকা কিভাবে হবে। এলে মা বাবা কি করে টাকা ধার করে নিয়ে, সুদ করে নিয়ে হাওড়া, হ্যাঁ তাকে কিনে দেয় বাধ্য হয়ে। এমন শিশু হলে মার্কোরিয়াস, টারেন্টুলা, টিউবারকুলিনাম, বেরিটামেলবাম এন্ড সিডলিনামকে চিন্তা করো। উইপিং ইন নিউবর্ন বেবি, অলরেডি আগেই বলেছি যে একটা বাচ্চা কারণ ছাড়া কি করতে থাকে, কন্টিনিউয়াস কান্না করতে থাকে, কান্না শেষ নেই। আপনারা প্র্যাকটিক্যালি দেখেছেন, হয়তো আপনাদের অনেক বাবু আছে, হ্যাঁ আপনাদের আশেপাশে দেখছেন যে বাবু কান্নার বন্ধ করে না, আশেপাশের লোক যাই আমাদের দিনে রাত্রে কান্না করে, কবিরাজদের কাছে নিয়ে যায়, হুজুরের কাছে নিয়ে যায়, কোনো লাভ হবে না। সে যে চায় সিফিলিনাম, সে যে চায় কেমোমিলা, বাচ্চাদের হলে হ্যাঁ হাইসিয়ামাস, ইগনিশিয়া, কেলিকার, পালসেটিলা পূজাতে চায় সে। আপনি একমাত্র হোমিওপ্যাথ ফিজিশিয়ান দিয়ে তাকে শুধু ইনশাআল্লাহ সুস্থ করতে পারবেন। Find out difficult to consent when study or calculating, তার দ্বারা কোনো লেখাপড়ার মনোসংযোগ করা বহুত মানে অনেক কষ্টের ব্যাপার। লেখাপড়া করতেছে কষ্ট লাগে, কোনো কিছু গণনা করতে পারে না, ইন আপ চেকিং অর রিচেকিং এভরিথিং। যদি আমরা একটা কাজ করে থাকি, আমাদের হিসাব করে থাকি ভুল হইলো কিনা আমরা রিচেক করি, হ্যাঁ
একটা চেক করি, তার দ্বারা একবারে অসহ্য, তার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না। ধরেন আপনি কাউকে টাকা ধার দিলেন, তার পরে আপনি 10 টাকা কম দেন, টাকা অসম্ভব, হিসাব নিকাশ অসম্ভব। আরো কয়টা মেডিসিন আছে গো? আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক, ব্রোমিয়াম, আর্সেনোসিন, আয়োডিয়াম, ল্যাকটামিউর। And is especially very weak in mathematics. ম্যাথমেটিক্সে যে খুব দুর্বল, অ্যালুমিনা, অরাম মেটালিকাম, মার্কুরিয়াস, ম্যাকটাম কার্প, অ্যাসিড ফস, সোরিনাম, রাস্টক্স, এগুলাকে আমরা চিন্তা করতে পারি। মেন্টালি আরো কি উইকনেস অফ মেমোরি ফর হোয়াট হি রিড, এখন কি পড়লো, or what has just happened, এখন কি ঘটলো, প্লেস, জায়গা নাম, নাম, নিজের নাম, ফেস, একটা লুক, মুখ। আমি মিস্টার এমন কি উইথ অ্যান অ্যাক্টিভ মেমোরি ফর পাস্ট ইভেন্ট। বলছে যে অনেকের খুব মেমোরি অ্যাক্টিভ থাকে, খুব ভালো থাকে, পাস্ট ইভেন্টও সে বলতে পারে, বেলেডোনা এন্ড হাইজামাস। তাহলে আমরা পেলাম তাদের মধ্যে কি ধরনের মেমোরি উইকনেস দেখতে পারি। এটাও একটা ইচ্ছা শক্তি, স্মৃতি শক্তির বিকৃতি। অ্যাভারশন টু কোম্পানি, সে লোকজন সঙ্গ পছন্দ করে না, দিয়ে একা একা থাকতে চায়, কারণ আত্মহত্যা করার প্রবণতা, কাউকে হত্যা করার প্রবণতা, একা একা প্ল্যানিং করে একা একা করতে চায় সিভিলি নামের রোগীগুলো। বাইটিং নেল, নখ কাটে, তার জন্য নেল কাটার প্রয়োজন হয় না। অনেক বাচ্চা, অনেক বড়দেরও পাবেন, তাদের নেল কাটার প্রয়োজন হয় না, তাদের মধ্যে নেল কাটার প্রয়োজন হয় না। সরি, একটা কলার ছিল, কেটে দিলাম। আমরা কতগুলো অরাম ট্রিফেলিয়াম, ভ্যারাইটাকার, ব্রোমিয়াম, কার্সিনোসিন, ক্যালগ্রিয়া, একটু লাইনে থাকেন, একটা কল দিই। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, হ্যাঁ হ্যাঁ ভাই, ছোট বোতলটা আজকে খাবেন না, কালকে সকালে খাবেন এক ব্যাগ, প্রতিদিন এভাবে 7 দিন পর পর খাবেন এক ব্যাগ করে। সাত দিন পরে খাবেন আরেক ব্যাগ। তাহলে আমরা নখ, যাদের নখে ব্লেড লাগে না এবং নেল কাটার প্রয়োজন হয় না, আমরা এই জিনিস, এই মেডিসিন গুলাকে দেখতে পাই। ফিয়ার অফ ক্যাট, বিড়ালকে খুব ভয় পায়, বিড়াল দেখলে খুব ভয় পায়। বেসিনাম, মেডোরিনাম, টিউবারকুলিনাম। অ্যান্ড স্নেক, সাপকে ভয় পায়। ল্যাকক্যান, ল্যাকফ্লোর, ল্যাকেসিস, সাপ দেখলে ভয় পায়। হাউটি ফিল হি ইজ গ্রেট পারসন, সে মনে করে আমি অনেক মহৎ ব্যক্তি, হ্যাঁ আমি অনেক বড় মানের ব্যক্তি, তারা মনে করতে থাকে। এইটা পাবো আমরা কুপ্রাম, ল্যাকেসিস, প্লাটিনাম এবং ব্রেকটাম অ্যালবামকে আমরা দেখতে পাবো। তাহলে আমরা মানসিক বিকৃতিগুলো আমরা দেখলাম, ফিজিক্যাল, দৈহিক ভাবে, আমরা শারীরিক ভাবে এফেক্টেড মিউকাস মেমব্রেনস, নার্ভস এন্ড বোন। মিউকাস মেমব্রেন গুলা আমাদের দেখি যে অনেকে ঠুটে ক্ষত থাকে, মিউকাস পায়খানা রাস্তা, বন বিক্রি হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাই।
ডিস্ট্রাকটিভ সিফিলিটিক প্রসেস অন অল লেভেলস, তার সব লেভেলে আমরা ডিস্ট্রাকটিভ দেখতে পাবো। সিফিলিটিক ইরুপশন গুলা কিভাবে বুঝতে পারবো যে সিফিলিটিক ইরুপশন, সুরার ইরুপশন গুলা, ইচিং গুলা দিনে রাত্রে সব সময় চুলকাবে, সাইকোটিকের গুলা দিনে চুলকাবে, আর সিফিলিটিকের ইরুপশন গুলা রাত্রে চুলকাবে, এবং তার মধ্যে ইনফ্লামেশন থাকবে, প্রদাহ থাকবে, ক্ষত হবে, হতে পারে, ক্যারিজ অফ বন হতে পারে, তাদের মধ্যে আমরা দেখতে পাবো। ইরুপশন বললাম, তাদের ক্ষত দেখতে পাবো আমরা, কোন কারণে অ্যাবসেস, বারবার অ্যাবসেস হচ্ছে, আমরা সিফিলিসকে স্মরণ করতে হবে। ক্যারিজ অফ বন, বারবার অ্যাবসেস হওয়া মানে আমার কোথাও সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, বার করে দিচ্ছে, এজন্য আমাদের যেহেতু ডিস্ট্রাকটিভনেস, সেই ক্ষেত্রে আমরা বলবো। ক্যারিজ অফ বন, বনকে হাড্ডিকে খাই ফেলতে, হাড্ডি ক্ষয় যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন হাড্ডি ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা চিন্তা করতে পারি। ডিস্ট্রয়েড অন ফেসিয়াল ফিচার, তার মানসিক বিকৃতি যখন ফেসিয়াল যদি তার বিকৃতি হয়, দ্যাট ইজ আলসার হতে পারে, অথবা আলসার প্লেট হইতে পারে, লস দেখি, কার্ভেচার অফ স্পাইন, দাঁতগুলা বিকৃতি হইতে পারে, দাঁত পড়ে যেতে লস হতে পারে, তার ফিল স্টিকি, তার মনে হবে এগুলা খুব রিজিড হয়ে গেছে, কার্ভেচার অফ স্পাইন, স্পাইন গুলা বাঁকা হয়ে যাবে, কার্ভেচার মানে বাঁকা হয়ে যাওয়া, স্পাইন গুলা বাঁকা হয়ে যেতে পারে, বন পেইন হইতে পারে, বন হাড়ের ব্যথা, ব্যাডে হইতে পারে, আরাম লাগতে পারে, কোল অ্যাপ্লিকেশনে তার ভালো লাগতে পারে, ব্যাক পেইন ফ্রম সানসেট টু সানরাইজ, যদি মাজা ব্যথা আমরা কোনো রোগী পাই, কখন মাজা ব্যথা, সানসেট টু সানরাইজ, সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য উদয়। আপনারা খেয়াল রাখবেন, আপনার কেস হিস্টোরিতে, আপনাদের কেস হিস্টোরিতে কোন কেসগুলো আমরা সফলভাবে সম্পাদন করতে পারবো, যেগুলা টোটালিটি অফ সিমটমের সাথে হ্রাস বৃদ্ধি থাকবে, আপনি এই কেসগুলাই সফলতা লাভ করবেন। যেই কেসগুলোর মধ্যে টোটালিটির মধ্যে হ্রাস বৃদ্ধি পাবেন না, মনে করবেন আপনার সফলতা আপনার দ্বার প্রান্তে আসে নাই। হোক তার যে ধরনের হ্রাস বৃদ্ধি, হোক পানিতে বৃদ্ধি, হোক গোসলে বৃদ্ধি, হোক খাবারে বৃদ্ধি, হোক তার আপনার ঠান্ডা অ্যাপ্লিকেশনের বৃদ্ধি, হোক আপনার গরমে বৃদ্ধি, এমন ধরনের অবশ্যই টোটালিটি অফ সিমটমের সাথে especially sunset to sunrise, that are very specially ESPD, especially 2টা থেকে 4টা, রাত 2টা থেকে 4টা, headache with pain in the ball of head, মাথা ব্যথা করে, তার সাথে মাথার হাড়গুলোও ব্যথা করে, এবং রাত্রে রোগ রাতে তার বৃদ্ধি হয়। স্ট্রং ডিজায়ার ফর অ্যালকোহল, ফিজিক্যালি তার ডিজায়ার হবে অ্যালকোহল খাওয়ার জন্য। স্লিপলেসনেস আফটার মিডনাইটের পরে তার আর ঘুম ভাঙবে, আর ঘুম আসবে না। ব্যাক পেইন আফটার ইউরিনেটিং, প্রস্রাব করার পরে তার মাজার পিছনে করার সময় তার মাজার পিছনে ব্যথা করে। স্লাইভেশন ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় তার প্রচন্ড লালাস্রাব হয়। বলেছিলাম যে বিভিন্ন খান থেকে আমাদের লালাস্রাব হতে পারে, এবং স্পেশালি ঘুমানোর পরে হতে পারে। মাক্সোল অনেকগুলো ওষুধকে আমরা রেফার করেছিলাম। মুখের মধ্যে অথবা শরীরে কোথাও তার বন হতে পারে, একনি হতে পারে। একনি শুধু আমাদের ফেসের মধ্যে হয় না, আমাদের পুরো গায়ের মধ্যে হইতে পারে। তার তাম্রট বর্ণ হবে, হ্যাঁ, তাম্রট বর্ণ হবে, তখন আমরা সিক্লিনামকে চিন্তা করতে পারি। আদার্স ফিচার, চাইল্ডহুড, বাল্যকালে মাইগ্রেন্ট, মাথার ব্যথা, দ্যাট রেজিস্ট অল ট্রিটমেন্ট, সকল ট্রিটমেন্ট করে ফেলছে, রেজিস্ট, হ্যাঁ, আর কোনো ট্রিটমেন্টে কাজ হচ্ছে না। আপনি একবার ন্যাট্রামনোর, সাইলিসিয়া, সালফার, টিউবারকুলিনাম, সিক্লিনামকে চিন্তা করতে পারবেন। ভায়োলেন্ট থ্রম্বিং অ্যান্ড পালসেটিং, তার মধ্যে আমরা তীব্রতা, ভায়োলেন্ট
থ্রম্বিং এন্ড পালসিং, দপদপ করা এবং পালসের মতো আসা যাওয়া করা পেন দেখতে পাবো আমরা তার মধ্যে। বেল, জেলসমিয়াম, গ্লোনোইন, নেকটামিউর, সেঙ্গোনিয়াকে আমরা চিন্তা করি। উইথ ফোটোবিয়া, যদি তার চোখ দেয় আলু আতঙ্ক থাকে, চোখ খুললে আলু দেখতেই পারে না, এর মধ্যে থাকে, তার মধ্যে আমরা প্যারামফস, কেলিফক্স, নেকট্রামসারকে চিন্তা করতে পারি। ম্যাডেনিং পেইন, পাগল করার মতো ব্যথা। বাইট হিজ হেড এগেইনস্ট দ্য ওয়াল, এবং তার মাথায় তার কি করে নিজেই তার জিনিসগুলো দিয়ে আঘাত করতে থাকে, ওয়ালে আঘাত করে, এবং অসহ্য। আপনারা যখন দেখবেন কোনো রোগী তার ব্যথা বেদনার জন্য নিজের ওয়ালে নিজে আঘাত সহ্য করতে পারতেছে না, তখন আপনাকে আর্সেনিক, বেলেডোনা, স্ট্রামোনিয়াম এবং সিগলিনামকে চিন্তা করতে হবে। Migraines that beginning at sunset and last until sunrise, আমার মাথা ব্যথাটা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত হয়। হিপার মার্কোরিয়াস এবং সিগলিনামকে আমি চিন্তা করতে হবে। সানস্ট্রোক, সানস্ট্রোক করার পরে যখন আমাদের অন্যান্য ওষুধের পাশাপাশি আমাদের এমিলনাইট, ব্যালেডোনা, গ্লোনোইন, ন্যাট্রামকার্ব, ফেরেডোনিয়ামকে আমরা চিন্তা করতে হবে। আর্লি মাইফোবিয়া ইন ভেরি স্মল চিলড্রেন, ছোটবেলার থেকে বাচ্চা কি হচ্ছে দূরের জিনিস সে দেখতে পায় না, চোখে কম দেখতে পায়, তখন আমরা অ্যাগারিকাস, ফসফরাস, পালসিটিলাকে চিন্তা করতে পারি। অ্যালোপেসিয়া কনজেনিটালি, জন্মগ্রহণ করার পরে তার মাথা চুল নাই, জন্মগ্রহণ করার পরে মাথায় কোনো চুল নাই, হালকা পাতলা চুল থাকতে পারে, অথবা চুল নাই। চুলের কাহিনী বলে যায়, চুল দিয়ে কিভাবে আপনি সুরা সাইকোসিফিলিনামকে চিনবেন। যদি কোনো পেশেন্ট এসে বলে আমার মাথায় চুল উঠে যাচ্ছে ডাক্তার, কিভাবে উঠে যাচ্ছে, পুরো মাথা আশ্রয় চুল উঠে, তার মানে কি বিভিন্ন খান থেকে উঠতেছে, দ্যাট ইজ সুরা। সাইকো কি ছোট ছোট জায়গায় পেস হয়ে টাক ছোট ছোট জায়গায় টাক করে যায়, অনেক রোগী পাবেন, দ্যাট ইজ সাইকোটিক। আর বড় বড় হয়ে টাক করে যায়, দ্যাট ইজ সিফিলিটিক। তাহলে কনজেনিটাল মানে কনজেনিটাল হচ্ছে জন্মগতভাবে যখন তার মাথার মধ্যে টাক দেখতে পাবো, ব্যারাইটাকার, ফ্লোরিক অ্যাসিড, গ্রাফাইটিস, নাট্রামিউর, ফসফরাস, সাইলিসিয়া, জিঙ্কাম ম্যাটকে চিন্তা করতে পারি। ওপেন ফ্রন্টালস, তার মাথার সামনে হাড়গুলো ফাঁকা ফাঁকা থাকে, বাচ্চা জন্মগ্রহণ করার পরে দেখা যায় হাড়গুলো খোলা খোলা আছে, সুচালু দিয়ে আটকে দেওয়ার কথা ছিল কিন্তু আটকানো নয়, খোলা খোলা আছে। আমরা ক্যালকেরিয়া ফক্স, মার্কোরিয়া, সাইলিসিয়া, সালফার, সেগলিনামকে চিন্তা করতে পারি। কনজেনিটাল সেরিব্রাল অ্যাট্রফি, জন্মগতভাবে তার মাথার যে সেরিব্রাম আর ব্রেল আছে এটা ছোট হয়ে গেছে জন্মগতভাবে, জন্মগতভাবে বিকৃতি, সিগলিনামকে চিন্তা করতে পারি। হাইড্রোসেফালাস, তার মানে মাথায় পানি জমে বড় হয়ে যাওয়া দেখা যায়, আমরা চিন্তা করতে পারি। লার্জ হেড, মাথা অনেকের মাথা দেখেন আপনি জন্মগত অনেক বড় মাথা, লার্জ হেড, ক্যালকেরিয়া ফক্স, মার্কোরিয়া, সাইলিসিয়াকে আমরা চিন্তা করতে পারি। রিকেলড ফরহেড, আমরা জানি শুধু মানে কপাল হলের চামড়াগুলো হয়ে যায় বিদ্যুতের মতো দেখে, আমরা লাইকোপিডিয়াম দেখেন কপালের চামড়া বাস হয়ে যায়, সামনের কপালের চামড়া, কেমোমিলা, হেলোপুরাস, লাইকো, নাক ভূমিকা, স্টেনামকে আমরা দেখতে পারি। এগুলেটিনেশন অফ দ্য আইস এট নাইট, তার চোখগুলো ঘুমাইলে রাত্রে দুটো চোখ লাগা যায়, খুলতে পারে না, একবারে যে আঠালোর মতো লাগা যায়। বাচ্চা সকালবেলা কান্নাকাটি করতে থাকে, হ্যাঁ চিল্লা পাল্লা করতে থাকে, অবশ্যই এক ডোজ তাকে সিপিলিনাম দিতে হবে। এলুমিনা, গ্রাফাইটিস, লাইকো, সিপিয়ামকে আমরা সিপিয়াকে দেখতে পাই। হেয়ার লস ফ্রম আইলিড অ্যান্ড আইব্রো, ভেরি ইম্পর্টেন্ট সিম্পটম। তার কি অনেকের আমরা দেখতে পাই আইলিডের মধ্যে এবং আইব্রোর মধ্যে তার কোনো চুল নাই, পড়ে গেছে, চুল পড়ে গেছে, আইব্রোতে চুল নাই এবং আইলিডের মধ্যে চুল নাই, হেয়ার লস।
আমরা চিন্তা করি। ফ্রিকুয়েন্ট অ্যাটাক অফ কোরাইজা, বারবার ঠান্ডা লাগার প্রবণতা, মার্কোরিয়াস, নাইট্রিক অ্যাসিড, নাক ভূমিকা, পালসেটিলা, সিফিলিনাম। টেন্ডেন্সি টু রিকারেন্ট এপিটেকটিস, বারবার নাক দিয়ে রক্ত আসে, কিছুদিন পর পর রক্ত যায়। ফেরামম্যাট, ফেরামফক্স, সাইলিসিয়া এবং সিফিলিনামকে আমরা চিন্তা করতে পারি। সোফেলস ইন নিউবর্ন ইনফ্যান্টস, বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায়। আমরা শুধু যখন বাচ্চা হয় তাদের বন্ধ থাকে, নাক বন্ধ থাকে। one side facial এক সাইডে ফেসিয়াল পক্ষাঘাত হয়ে যায়, উইথ ডিফিকাল্ট ইন টকিং, কথা বলতে পারে না, ডালকা মারা। চিলড্রেন হু আর ওল্ড লুকিং অ্যান্ড রিক্যাল্ট, অনেক বাচ্চাদেরকে দেখতে বৃদ্ধের মতো লাগে এবং চামড়াটা বাস হয়ে যায়। ক্যালকেরিয়া, নেট্রামিউর, ওপিয়াম, সিফিয়া, সিফিলিনাম। প্রফিউজ লাইবেশন অ্যাট নাইট, স্পেশালি ডিউরিং স্লিপ, প্রচন্ড পরিমাণ লালাস্রাব হতে থাকে রাত্রের বেলা। ব্যারাইটাকার, লাইকো, মার্কোরিয়াস, পালসেটিলা, রাস্টক্স। ডিফিকাল্ট ডেন্টিশন, তার দাঁত ওটা খুব কষ্ট, অনেকে দাঁতই উঠে না, বয়স এত হয়ে গেছে দাঁত ঠিকভাবে উঠতেছে না, সিফিলিনামকে চিন্তা করতে পারি। ডিলে স্পিচ, কথা বলতে আমার দেরি হচ্ছে, আমরা একবার সিফিলিনামকে যা করতে পারি। নো ফুড এগ্রি উইথ অর স্যাটিসফাই হিম, কোনো খাদ্য সে দেখলে খেতে চায় না এবং তাকে কোনো খাবার দিয়ে সেটি সন্তুষ্টজনক করা যায় না। এন্ট্রিম গ্রুপ, নাক্স ভূমিকা, সিফিলিনাম। নো ফুড এগ্রিজ উইথ দে অর স্যাটিসফাই হিম। ইনডিউরেশন অফ দ্য টেস্টিস অর স্পার্মাটিক কর্ড, আমাদের যে পুরুষদের টেস্টিস আছে খুব শক্ত হয়ে যায়, স্পার্টিক কর্ড গুলা শক্ত হয়ে যায়। সিফিলিনাম স্পঞ্জিয়া। কনজেনিটাল হাইড্রোসিল, জন্মগতভাবে বাচ্চা জন্ম হয়েছে তার ইয়াতে প্রস্রাবের ইয়াগুলো বড় হয়ে গেছে, পানি জমা আছে। হাইড্রো মানে পানি, সিল মানে ওখানে পানিটা ইন্ডিকেট করা হয়, হাইড্রোসিল। আমরা পালসেটিলা এবং সিফিলিনামকে দেখতে পাই। ইনফ্যান্টাইল জেনিটালিয়া ইভেন অ্যাট পিউবার্টি, যদি পিউবার্টি তার বংশগত ভাবে অথবা তার জন্মগত ভাবে জেনিটালিয়া পিউবার্টির পূর্বে তার বিভিন্ন রূপ দেখা দেয়, তখন আমরা সিফিলিনামকে চিন্তা করতে পারি। ফাইমোসিস হচ্ছে পুরুষদের একটা রোগ, যেটা প্রস্রাবের মধ্যে যে পেনিসের সামনের অংশটা চামড়াগুলা গোল হয়ে লাল হয়ে বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে অনেক বড় সুইলিং হয়ে থাকে, এটাকে ফাইমোসিস আমরা বলি। শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়, ইন উইন্টার ওয়েদার, বৃষ্টির সময় মাউন্টেনাস এরিয়া, যদি সে পর্বত কোথাও উঁচু কোথাও যায় তখন সে আরাম থাকে, তার শ্বাসকষ্ট আর নিতে কষ্ট হয় না। সাধারণত উপরে যারা ওঠে তাদের শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়, অক্সিজেনের অভাব হয়, তার উপরে গেলে সে আরাম ফিল করে থাকে। এই ছিল আজকের আমাদের আলোচনা। যদি সরি আপনাদের অনেক টাইম নষ্ট করে ফেললাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করুন। আমি এই জায়গায় ক্লোজ করছি। ধন্যবাদ স্যারকে, অনেক মূল্যবান মেডিসিন, এটা আমাদের সবার জন্যই। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাকে জিজ্ঞেস করতে পারেন, হাত তুলতে পারেন একজনকে। স্যার, ফাইমোসিসের ব্যাপারটা একটু বুঝান। ফাইমোসিস পুরুষের যে খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি, লাইনে থাকেন, আমি ফাইমোসিসটা ছবিটা দিলে ভালো বুঝতে পারবেন। যেমন আমরা চেম্বারে খতনা করেই থাকি, আমার চেম্বারে আমি নিজে খতনা করাই, কিন্তু ফাইমোসিস রোগীদেরকে আমরা খতনা করাইতে পারি না। এটা তখন এই জায়গায় জাহিদ ভাই আছে, জাহিদ ভাই ফাইমোসিস আসছেন না, কথা আসছে না স্যার, কেটে যাচ্ছে। আমি চেম্বারে করে দিচ্ছি, আসবেন। স্যার আছে তো, এই কারণে আমি একটু কথা বলতে পারতেছি না, শুধু কথা শুনতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, বলে। আচ্ছা আমি দিচ্ছি আপনার শেয়ার করে দিচ্ছি, দেখেন, দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে।
এই যে বাচ্চাদের পুরুষদের এই যে আপনার এই অবস্থাটা যে দেখা যাচ্ছে, হ্যাঁ এই অবস্থাটা হয়ে যায় ফুলে, এটা সুইলিং হয়ে যায়। আমরা আরো ভালো ছবি থাকলে আমি একটু দেখাচ্ছি। এটা তো সুন্দর সুন্দর ছবি দেখা যায়। এইটাকে আমরা ইন্ডিকেট করছি, আপনি দেখেন নেটের জন্য ভালো আসতেছে না। এই জায়গায় দেখাচ্ছে ফাইমোসিস, এইগুলো দেখছি ফাইমোসিসের আওতা আমাদের স্ক্রিনে দেখা যায়। দেখা যাচ্ছে, আমার স্ক্রিন থেকে দেখা যায়, দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে মাথাটা সুইলিং হয়ে যায়, এই মাথাটা সুইলিং হয়ে যায়। আচ্ছা, সুইলিং হয়ে যায়, এটা সলভ করানো ডিফিকাল্ট হয়ে যায়, যেমন ডিভাইস দিয়ে করা যায় না। আমাদের জাহিদ ভাই করতে পারবে, জাহিদ ভাইকে দেখলাম, জাহিদ ভাই করতে পারবে, জাহিদ ভাইটা যে সম্পর্কে জানে। যাকে একটু হালকা ধারণা দিলে আপনার দেখা হলে আরো ইনশাল্লাহ দেখে নিন। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ারিং ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ফাইমোসিস বলা হয়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা স্যার, আরেকটা দিয়ে দিন। ওই যে বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়ে, বলো। এপিট্যাক্সিস, এপিটেক্সি, ইয়েস ইয়েস। জি, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার বাচ্চা মোটামুটি 12 বছর বয়স, হঠাৎ করে বসে থাকতে থাকতে পেশাব টপ টপে বাড়াচ্ছে। বলো। স্যার এটা কি আসলে? সুন্দর প্রশ্ন করছেন। আমরা কখনো রোগ নিয়ে আমরা কোনো এদিকে তাকাবোই না। এটা হচ্ছে একটা ফল। আপনি যে বলতেছেন বাচ্চা 12 বছর প্রস্তাব করতেছে, এটা হচ্ছে একটা রেজাল্ট। এটা যেটা অ্যালোপ্যাথিরা ট্রিটমেন্ট করে ফলাফল আপনারা তার ব্রেস্টে ক্যান্সার হয়েছে, আমরা ট্রিটমেন্ট করবো রোগীর সর্ব লক্ষণগুলোকে, আপনাদের সন্তান লক্ষণগুলোকে নিয়ে লক্ষণ সমষ্টি করে আমরা ট্রিটমেন্ট করবো। আমরা এটা ধরেন আপনার রোগের নাম বলছেন, ঠিক আছে, আমরা এটার উপর মাথা রাখবো, বাট আমি ওভারঅল লক্ষণ সমষ্টি নেওয়ার পরে আপনাকে একটা ডিরেক্টিভ দিতে পারবো। আদারওয়াইজ আমি এখন ডিরেক্টিভ দিতে পারবো না। হ্যাঁ, যে বাচ্চাটা ওই যে দিনে ঘুমায় না, মানে রাত্রে ঘুমায় না কিন্তু দিনে ঘুমায়, মানে এই বাচ্চারে কি শুধু একটা লক্ষণেই আমরা সিভিলিয়াম দিতে পারবো কিনা? জি, এটা মানসিক ইচ্ছা শক্তি। দেখেন আপনি আল্লাহর কথাই মানতেছে না, আপনি সিভিলিয়াম দিবেন না কি দিবেন? আল্লাহ যেভাবে চলার কথার জন্য সৃষ্টি করেছে আমাদেরকে,